এপি প্রাইস অ্যানালাইসিস মেথড এটি একটি শক্তিশালী ও সম্পূর্ণ ট্রেডিং মেথড। এই ইন্টারন্যাশনাল কারেন্সি ও স্টক মার্কেটে অনেক জনপ্রিয় মেথড রয়েছে। এই সকল মেথডের চেয়েও শতভাগ সাফল্যপূর্ণ মেথড হলো এপি প্রাইস অ্যানালাইসিস মেথড। আমরা প্রথমেই শিখব এপি এফএক্স মানি ম্যানেজমেন্ট। 1. Count monthly 22 days. 2. Fixed trade. 3. Lot size. 4. Risk reward ratio. 5. Winning ratio. 6. Loss ratio. 7. Stop loss. 8. Take profit. 9. Per trade loss. 10. Per trade profit. 11. Average profit. 12. Average loss. 13. Net profit. Example 1. FX fixed trade management $100. 1. Count monthly 22 days. 2. Fixed trade 22. 3. Lot size 0.01. 4. Risk reward ratio 1:2. 5. Winning ratio 1:1. 6. Loss ratio 50/50. 7. Stop loss 40 pips. 8. Take profit 80 pips. 9. Per trade loss $4. 10. Per trade profit $8. 11. Average profit 88 profit. 12. Average loss $44. 13. Net profit $44. সুতরাং $100 মাসে 22টি ট্রেড করে 11টি ট্রেড লস করে 11টি ট্রেড প্রফিট করলেও মাসে $44 ইনকাম করা যায়। এক্সাম্পল 2. FX ফিক্সড ট্রেড মানি ম্যানেজমেন্ট $500. 1. Count monthly 22 days. 2. Fixed trade 2 pair 44. Lot size 0.01. Risk reward ratio 1:2. 5. Loss ratio 50/50. 6. Stop loss 40 pips. 7. Take profit 80 pips. 8. Per trade loss $4. 9. Winning ratio 1:1. 10. Per trade profit $8. 11. Average loss $88. 12. Average profit $172. 13. নেট প্রফিট $84। অর্থাৎ মাসে 50% ট্রেড লস করলেও $84 প্রফিট হয়। সুতরাং মানি ম্যানেজমেন্ট হলো একজন ট্রেডারের গুরুত্বপূর্ণ বিষয়। এক্সাম্পল 3. FX মানি ম্যানেজমেন্ট ফিক্সড ট্রেড $1000। মনে করি 1. মান্থলি কাউন্ট 66 ট্রেড 22 days. 2. ফিক্সড ট্রেড 66. 3. লট সাইজ 0.02. 4. Risk reward ratio 1:1.5. 5. Winning ratio 1:1. 6. Loss ratio 50/50. 7. Stop loss 50 pips. 8. Take profit 75 pips. 9. Per trade loss $10. 10. Per trade profit $15. 11. Average loss $330. 12. Average profit $495. 13. Net profit $165. অর্থাৎ একদম রিস্ক ফ্রি ট্রেড করে মাসে 50% লস করেও 16.5% প্রফিট করা সম্ভব। মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম। এলোমেলো অগোছালো কোনো ট্রেড হয় না, একটা নিয়ম বেঁধে ধৈর্য সহকারে ট্রেড করতে হয়। এক্সাম্পল 4. FX ফিক্সড ট্রেড মানি ম্যানেজমেন্ট $5000। মনে করি 1. Count monthly 22 days. Fixed trade 88. Lot size 0.05. Risk reward ratio 1:2. Winning ratio 1:1. Loss ratio 50/50. Stop loss 3.5 pips. Take profit 70 pips. Per trade loss $17.50. Per trade profit $35. Average loss $70. Average profit $1540. Net profit $770. অর্থাৎ আপনারা মোট ট্রেড এর 50% ট্রেড স্টপ লস হিট করেও আপনাকে $5000 এর এগেইনস্টে
$770 দিচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করার জন্য। সুতরাং নিয়ম বেঁধে ট্রেড করলে প্রফিট হবেই। এফএক্স ব্যালেন্স কাউন্ট মানি ম্যানেজমেন্ট, এই পদ্ধতিটা আর ফিক্সড ট্রেড পদ্ধতিটি একটু অন্যরকম। এটা মূলত সূত্র একই, কিন্তু ব্যালেন্সটিকে রেশিও আকারে সাজাতে হয়। নিম্নে দেখানো হলো: ব্যালেন্স $5,000, 1 year is equal to 264 days, per day ratio $18.93। অর্থাৎ আপনি প্রতিবার ট্রেডে $18.93 রিস্ক নিতে পারছেন। স্ট্রং মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি যদি ধারাবাহিকভাবে 1 বছর কোনো ট্রেডে প্রফিট করে শুধু লস করেন, তাহলে আপনার $5,000 1 ইয়ারে জিরো বা লস হয়ে যাবে। আপনি যদি সিম্পল বা নর্মাল মানি ম্যানেজমেন্ট ব্যবহার করেন, তাহলে 6 মাসে সাজাতে পারবেন। ব্যালেন্স $5,000, 6 month is equal to 132 days, per day ratio $37.84। অর্থাৎ আপনি প্রতিদিন ট্রেড ওপেন করে যদি $37.87 লস করেন, তাহলে আপনার $5,000 লস হতে সময় লাগবে 6 মাস। এফএক্স ও স্টক মার্কেটে সাধারণত প্রফেশনাল ট্রেড এই দুই ধরনের মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে থাকেন। ব্যালেন্স কাউন্ট মানি ম্যানেজমেন্ট সাধারণত একটু বড় আকারের ফান্ডে ব্যবহার করা হয়। এতে যে সুযোগগুলো রয়েছে: 1. ফিক্সড ট্রেড, এই পদ্ধতিতে একদম লট এবং এসএলটিপি ফিক্সড করে দিতে হয়। ব্যালেন্স কাউন্ট ট্রেড, এই পদ্ধতিতে শুধুমাত্র ব্যালেন্স হিসেব করে এন্ট্রি নেওয়া হয়। লট বা লস ফিক্সড না করলেও চলে। 2. এটা নির্দিষ্ট পরিমাপ করে ট্রেড করতে হবে। স্লিপারি, শর্ট ট্রেড, লং ট্রেড, নিউজ ট্রেড করা হয় না। এর মধ্যে যেসব ধরনের ট্রেড করা যায়, স্লিপিং, শর্ট ট্রেড, লং ট্রেড ইত্যাদি করা যায়। 3. এই ট্রেডের ক্ষেত্রে সেন্টিমেন্ট কন্ট্রোল থাকে। এই ট্রেডের ক্ষেত্রে সেন্টিমেন্ট কন্ট্রোল করা একটু কঠিন। 4. এটা একটি নিয়ম বেঁধে ট্রেড করা হয়। এটাও নিয়ম বেঁধে ট্রেড করা যায়, তবে স্বাধীন। 5. এই মানি ম্যানেজমেন্ট সিস্টেমে ট্রেড করে লস করা কঠিন।